26শে জানুয়ারি ভারতের স্বাধীনতা দিবস। কি তাই তো? এক মিনিট, না, পাগল হয়ে যায়নি। 26শে জানুয়ারি ভারতের প্রথম স্বাধীনতা দিবস হিসাবে পালিত হতো। টানা 17 বছর ধরে কিন্তু পালিত হয়েছে, কিন্তু তারপরে এই দিনটা আখ্যা পেয়েছে প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস হিসাবে। আর জানেন কি, এই পরিবর্তনের পিছনে রয়েছে বিশাল একটা ইতিহাস। আজ বরং গল্প করি ভারতের ইতিহাসের সেই 17টা বছর নিয়ে। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ভারতবর্ষ জুড়ে তখন বিপ্লবের জোয়ার। পথে ঘাটে ধ্বনিত হচ্ছে গো ব্যাক সাইমন। বছর কয়েক আগেই 1920 সালে ভারতে ফিরেছেন মহাত্মা গান্ধী। শুরু হয়েছে অসহযোগ আন্দোলন। সেই আন্দোলনেরই অন্যতম এক সৈনিক লালা লাজপত রায়। লাহোরে তখন বিপ্লবী তৈরির কারখানা তৈরি করে ফেলেছেন তিনি, লাহোর ন্যাশনাল কলেজ। তরুণ প্রজন্মকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করতেই তার এই উদ্যোগ। কিন্তু 1927 সালেই প্রাণ হারান তিনি। ব্রিটিশ পুলিশের লাঠির আঘাতে লাহোর স্টেশনেই থেতলে গেল লালা লাজপত রায়ের মাথা। আর সেই ঘটনাই যেন নতুন করে আগুন জ্বালিয়ে দিল গোটা দেশের বুকে। সেদিনের লাজপত রায়ের আত্মত্যাগই পারতপক্ষে জন্ম দিয়েছিল প্রজাতন্ত্র দিবসের। কিন্তু স্বাধীনতা দিবস তাহলে কবে ছিল? বলছি সে কথা। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হতে কিন্তু ঢের দেরি তখনও। অখণ্ড ভারতে স্বাধীনতা দিবস হিসাবেই পালিত হতো 26শে জানুয়ারি। লাজপত রায়ের মৃত্যুর ঘটনায় নড়ে চড়ে বসেছিল জাতীয় কংগ্রেস। দাবি উঠেছিল ভারতের সাংবিধানিক পুনর্গঠনের। জাতীয় কংগ্রেসের সভাপতি তখন মতিলাল নেহরু। 1928 সালে তাঁর তত্ত্বাবধানেই প্রকাশিত হলো নেহরু রিপোর্ট। ব্রিটিশদের কাছে দাবি উঠল স্বাধীনতার। তবে সেই দাবি কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের অধীনেই কংগ্রেসের স্ব-সরকার প্রতিষ্ঠার। ঠিক তার পরের বছরই 1929 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন মতিলাল নেহরুর পুত্র জওহরলাল নেহরু। জাতীয় কংগ্রেসের দায়িত্বে এসে প্রথমেই বাবার তৈরি রিপোর্ট বরখাস্ত করেন তিনি। সরব হন ব্রিটিশ শাসকের অধীনস্থ না থেকে পূর্ণ স্বরাজের জন্য। তবে ব্রিটিশ আধিপত্যেই স্বাধীনতা অর্জনের দাবিতে অনড় ছিল হোম রুল লীগ এবং মুসলিম লীগ। অন্যদিকে বাল গঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ, সুভাষচন্দ্র বসু, বিপিনচন্দ্র পালের মতো নেতারা সমর্থন করলেন নেহরুর পূর্ণ স্বরাজের দাবিকে। 1929 সালের 19শে ডিসেম্বর কংগ্রেসের লাহোর অধিবেশনে নির্বাচনের মাধ্যমে পাশ হয় ঐতিহাসিক পূর্ণ স্বরাজের কর্মসূচি। ঠিক হয় ব্রিটিশ সরকারের হাত থেকে ক্ষমতা হস্তান্তরের অপেক্ষা না করেই পালিত হবে স্বাধীনতা দিবস। পরাধীন ভারতেই স্বাধীনতা দিবস। পরিকল্পনা করা হয় 1930 সালের 26শে জানুয়ারি ভারত জুড়ে কংগ্রেস পার্টি পালন করবে পূর্ণ স্বরাজ দিবস। পরিকল্পনা মাফিকই কাজ হয়। 25শে জানুয়ারি মধ্যরাতে লাহোরের বাদশাহী মসজিদ, দেরা সাহেব গুরুদ্বার এবং লাহোর কেল্লায় জওহরলাল নেহরু উত্তোলিত করেন তেরঙ্গা স্বরাজ পতাকা। পরবর্তীকালে যা ভারতের জাতীয় পতাকার রূপ নিয়েছিল। সেই 1930 সাল থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 17 বছর এই দিনটা এভাবেই পালিত হয়েছে পরাধীন ভারতের স্বাধীনতা দিবস হিসাবে। তবে বিশ্বযুদ্ধের সময় গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলন, নেতাজির ইম্ফল আন্দামানে স্বাধীন সরকার প্রতিষ্ঠা থেকে শুরু করে একাধিক অভ্যুত্থান রীতিমতো তলিয়ে দিয়েছিল ব্রিটিশ সরকারের ভিত। বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেই তাই শুরু হয় ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি।
লর্ড মাউন্টব্যাটেন 1947 সালের 15ই অগস্টকে ক্ষমতা হস্তান্তরের দিন হিসাবে ধার্য করেন। তবে একাধিক জাতীয় কংগ্রেসের নেতাই বিরোধিতা করেছিলেন মাউন্টব্যাটেনের এই সিদ্ধান্তকে, কিন্তু বদলায়নি তার সিদ্ধান্ত। জাপানের আত্মসমর্পণের দিনেই ভারতকে স্বাধীনতা প্রদান করেন লর্ড মাউন্টব্যাটেন। উদ্দেশ্য ছিল ক্ষমতা হস্তান্তরের পরেও যেন ছাপ থেকে যায় ব্রিটিশ রাজত্বের। 47-এ ভারত স্বাধীন হলো ঠিকই, তবে তখনও কোনো নিজস্ব সংবিধান ছিল না ভারতের। স্বাধীনতার পরেই শুরু হয় সার্বভৌম ভারতের সংবিধান রচনার কর্মসূচি। রাজা গোপালাচারী, রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং নলিনী রঞ্জন ঘোষকে নিয়ে গঠিত হলো বিশেষ কমিশন। 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল সেই সংবিধান প্রবর্তনে। তবে 1949 সালের 26শে নভেম্বর সংবিধান রচনার কাজ শেষ হলেও প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু চাননি তখনই তা প্রকাশ করতে, বরং 1950 সালের 26শে জানুয়ারি প্রকাশিত হয় স্বাধীন ভারতের সংবিধান। নেহেরু চেয়েছিলেন সংবিধানের এই প্রকাশ যেন পালিত হয় বিশেষভাবে, সেই সঙ্গে ভারতবাসীর স্মৃতিতে যেন গেঁথে যায় স্বরাজ দিবসের ইতিহাস। সেদিন ভারতের শেষ গভর্নর রাজা গোপালাচারীর হাতেই প্রকাশিত হয় সেই সংবিধান। আকাশে ডানা মেলে ত্রিবর্ণ পতাকা। স্বাধীনতা দিবসের আবহেই পালিত হয় এই দিনটা, তবে নামটুকু শুধু বদলে গেল। স্বরাজ দিবস থেকে দিনটার নতুন পরিচিতি হয় প্রজাতন্ত্র দিবস, আর তারপর থেকেই চলছে 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়, নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র দীপথট।